আমরা আসলে শো সংখ্যা বাড়া কমা আমাদের হাতে না, দর্শকের হাতে। সো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা। তো আপনাদেরকে যে ইনফরমেশনটা দিলাম, অনেক ক্যামেরা ছিল না তখন, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বেড়ে হয়েছে। এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে। সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনের মধ্যে আপনারা ধরেন 16টা 17টা শো, এর মধ্যে 9টা শো আজকে তাণ্ডবের। ব্লকবাস্টার এরকম 12-13টা শো। আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 133টা হলে যে আছে, আপনি সব মিলিয়ে যদি বলেন, এটা গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন, কোরবানির ঈদের দিন, সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। সো এটা তো আমরা খুবই খুশি। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। প্রায় 140টা হলের মধ্যে 133টাই আমরা। এবং প্রত্যেকটা জায়গায়, আমি এক্সাম্পল দিই, গাজীপুরে 4টা স্টেশন, 4টা স্টেশনেই তাণ্ডব চলছে। আমরা অডিয়েন্সকে অনুরোধ করব, আসলে দর্শকরা এত এক্সাইটেড হয়ে যাচ্ছে সিনেমা দেখতে দেখতে, সবাই ফোন বের করে ভিডিও করছে। আমি দর্শকদের অনুরোধ করব, আপনি আপনার উত্তেজনা একটু কমানোর চেষ্টা করেন, কারণ নাহলে কি হয়, আরেকজন যারা সিনেমাটা দেখে নাই তাদের কিন্তু কষ্ট হচ্ছে। আমি দেখছি দর্শকরা এটা আপলোড করছে, আবার কিছু দর্শক নিজেরাই লিখছে যে কেন আপনারা আপলোড করছেন, আমরা তো সিনেমাটা এখনো দেখি নাই, আমরা ওই জিনিসটা এনজয় করতে চাই। সবাইকে অনুরোধ করব, এটাও কিন্তু পাইরেসির আন্ডারই পরে। আপনি যে ভিডিও করছেন এটাও পাইরেসি। আমি একটু শক্তভাবে বলতে চাই, প্রথম কথা হচ্ছে এটা অনুরোধ না, এটা আপনারা কেউ করতে পারবেন না। কারণ দেখেন, এটা আপনারা শুধু আমাদেরকে না, দর্শকদেরকেও বঞ্চিত করছেন। সো আপনি হয়তো মনে করছেন, হ্যাঁ, উত্তেজনাবশতই আপনি হয়তো ভিডিও করছেন, ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, সেটা একদম প্রোহিবিটেড। এবং আমরা সেই ক্লিপগুলো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যখনই টুকটাক ক্লিপ আসছে সেগুলো আমরা টেক ডাউন করে দিচ্ছি। আমরা প্রফেশনাল টিম আমাদের কাজ করছে। আর পাইরেসির ব্যাপারে আমি আগাম সবাইকে বলে রাখতে চাই, দেখেন, আমরা সিঙ্গেল স্ক্রিনে যাদেরকেই দিয়েছি, সেখানে আমরা যে কোনো হল থেকে যদি সেটার পাইরেসি হয়, আমি প্রদর্শকদেরকেও বলবো, আপনাদের ঠিকঠাক আপনাদেরকে লোক দিয়ে মনিটর করান, যাতে কেউ কোনো ধরনের পাইরেসি চেষ্টা করতে না পারে, কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে না আসে। কারণ আমরা কিন্তু এটা ট্রেস করতে পারবো যে কোন জায়গা থেকে এটা পাইরেসিটা হয়েছে, কিভাবে হয়েছে, বিকজ আমরা এবার সর্বোচ্চ সতর্কতা নিয়েছি পাইরেসির ব্যাপারে। যদি পাইরেসি হয়, কোন জায়গা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা খুবই কঠোর পদক্ষেপ নিব এটার ব্যাপারে। এবং পাইরেসি হলেও সেটা একদিনের মধ্যেই টেক ডাউন হয়ে যাবে, অফকোর্স সেটা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা কেউ যদি ভুলেও এটার চেষ্টা করে থাকেন, তাহলে এটা ভুল করবেন। আমরা এটা একদম কঠোর পদক্ষেপ আমরা নিব।